আওয়ার চ্যানেল, ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমি এখানে ভালো আছি। আর স্নান টান করে নিয়েছি সেই সকালে 5টার সময়। উঠতে এত বেশি প্রবলেম হয়ে যায় আমার। সকালে উঠে ওই অন্ধকার অন্ধকার ভাবটা থাকে না, তখন ইচ্ছে করে না যে উঠে। আর তার মধ্যে ঠান্ডাও থাকে, একদম ইচ্ছে হয় না উঠতে। আমি শুধু ওয়েট করছি, আমাদের উইন্টার ভ্যাকেশন অল্প দিনের জন্যই দেবে, কিন্তু উইন্টার ভ্যাকেশনের ওয়েট করছি। যাই হোক, গতকাল অবধি আমরা হাফ ডে ছিল আমাদের, স্কুলে পরীক্ষা চলছিল, তাই এখন আজকে থেকে আবার ফুল ডে, সেই ফুল ক্লাস, ফুল সুইংয়ে। আর তার মধ্যে আমাদের অ্যানুয়াল প্রোগ্রাম আছে সামনে, তার জন্য রিহার্সাল অনেকটাই হ্যাকটিক থাকবে। আর এদিকে ও উঠে গেছে আজকে, আমাকে ফর্চুনেটলি আজকে ও আমাকে ড্রপ করতে যাবে, আর তারপর ও দোকানে চলে যাবে। তো চলো আজকের দিনটা শুরু করি। জয় মা কাল। আর আজকে মেনুর মধ্যে আছে সর্ষে, ভিন্ডি, আলু, টমেটো দিয়ে একটা শুকনো শুকনো করে করেছি। আর তার সাথে আছে পনিরের তরকারি, যেটা আমি আলু, টমেটো আর অল্প ধনেপাতা ছড়িয়ে দিয়েছি। আর ধনেপাতাটা আমার বর পছন্দ করে না পনিরের মধ্যে, আজকে আমি ভুলে দিয়েছিলাম, নেক্সট টাইম থেকে দেব না। আর তার সাথে আছে মাশরুম, শুকনো শুকনো করে করেছি। আমি রেডি হয়ে গেছি, এখন জলদি স্কুলে যাই, স্কুল থেকে এসে আবার কথা হচ্ছে। One eternity later. বাজে এখন 5:10 অলমোস্ট। আর এখন যাচ্ছি, ফার্স্টে যাব অল্প শনি মন্দিরে যাব। আর শনি মন্দির থেকে অল্প কিছু খেতে যাব, কেন কি আজকে সকালে ও ব্রেকফাস্ট করেছিল দোসা, আর তারপর দুপুরে কিছু খায়নি, লাঞ্চ টাঞ্চ কিছু করেনি। আর এখন ওর খিদে পেয়েছে হালকা হালকা, তো ভাবছি অল্প ওরা সেই ফেভারেট দোসা। সো শাকাহারে যাব। এখানে আমাদের শিলচরের সব থেকে ভালো টেস্টি সাউথ ইন্ডিয়ান ডিশ শাকাহারে পাওয়া যায়, তো সেখানে যাব। আর তারপর কি, আর তারপর ঘুরে এসে যাব। সো চলো গিয়ে আবার দেখা হচ্ছে। আমাদের শনি মন্দিরে পুজোটা হয়ে গেছে, এখন যাচ্ছি হনুমান মন্দিরে। আজকে ভৈরব জয়ন্তী, তাই এখানে এসে শিবজিকে আগে জল ঢেলেছি। আর জল ঢেলে প্রণাম করেছি, তারপর হনুমানজির এখানে বসে হনুমান চালিসা পড়েছি। শনি মন্দিরে গিয়ে হনুমান মন্দিরে এসে হনুমান চালিসা পড়লে নাকি অনেক ভালো হয়, তাই আমরা সবসময় আসতে পারি না, যখনও পারি এসে যাই। আজকে সময় ছিল তাই এসে গেছি। তারপর হনুমান মন্দিরের অপোজিটে V2 করে একটা শপিং মল আছে, সেখানে এসেছি। আর এখানে অনেকটা উইন্টার কালেকশন ছিল। বেসিক্যালি হনুমান মন্দিরের বাইরের থেকে আমরা যখন দিয়া নিচ্ছিলাম, তখন গিয়ে ওরা অনেকটা অ্যানাউন্সমেন্ট করছিল, অনেকটা অফার ছিল বলে। তাই আমার বড় বললো যে চলো গিয়ে একবার দেখে আসি। আর দেখতে গিয়ে এতটা কালেকশন পেলাম, কিন্তু আমার তেমন একটা ভালো লাগেনি। কিন্তু এই ভায়োলেট কালারের জ্যাকেটটা ভালো লেগেছিল, ভাবলাম যে অল্প ট্রায়াল রুমে গিয়ে ট্রাই করে দেখি। এখানে মেয়েদেরও অনেক রকমের সোয়েটার ছিল, আর অনেক মানুষ এই অফারের জন্য এখানে এসেছিল। এখানে বেশিরভাগ উইন্টার কালেকশন ছিল। আর এমনিতে কুর্তা বাকি সবের কালেকশন একটু কমই ছিল, যা কিছু দেখেছি সব উইন্টার কালেকশনই ছিল, বিভিন্ন রকমের উইন্টার কালেকশন ছিল। কিন্তু আমার এত বেশি ওদের কালেকশনগুলো ভালো লাগেনি, কেন কি অল্প আউটডেটেড ছিল, আমার যেমন পছন্দ হয় তেমন ছিল না। আর যেগুলো পছন্দ হচ্ছিল সেইগুলো প্রাইজে আমার ভালো লাগছিল না, তাই আমি নেইনি। আর এখানে হঠাৎ
দেখতে পেলাম যে কতগুলো কটনের কুর্তা আছে, কিন্তু সেই ইউজুয়াল ওয়্যার ছিল। আর কোয়ালিটি হিসেবে ওদের প্রাইসটা তেমন একটা ভালো ছিল না। তাই এখান থেকে কিচ্ছু নেইনি, শুধু একটা ভায়োলেট কালারের জ্যাকেট নিয়েছি। এই যে হচ্ছে জ্যাকেটটা, বিলিং করে নিয়েছি। আর এখন চলে যাচ্ছি বাড়ি। আর এখান থেকে বেরিয়ে আমার বর বলল কি অনেক খিদে পেয়েছে, চলো গিয়ে কিছু খেয়ে আসি। তারপর আমরা ডিসাইড করলাম যে আজকে যেহেতু আমাদের ব্যাচ, চলে যাই সেই শাকাহারে। আমার বরের দোসা খেতে ভীষণ ভালো লাগে, ওর অনেক প্রিয়। আজকে দুপুরেও ও দোসা খেয়েছে, তাই আজকে দুপুরে না, সকালে খেয়েছিল, আর দুপুরে ও লাঞ্চই করেনি। তাই ভাবলাম যে আমি এখানে এসে যাই, কেন কি আমি যদি না আসি তাহলে ও কিচ্ছুই খাবে না। আর ওর অনেক খিদে পেয়েছিল, অন্য জায়গায় আলতু ফালতু জিনিস না খেয়ে এখানে এসে গেছি দোসা খেতে। দোসা অনেক বেশি হেলদি থাকে, তাই ভাবলাম এইটাই ভালো অপশন হবে। তারপর আমার বর বললো যে এখানে কফি নাকি ভীষণ ভালো থাকে, চলো ট্রাই করি। আমি বললাম যে আমি তো কফি খাই না এত বেশি, চলো আজকে ফিল্টার কফি ওদের ট্রাই করি। আর ওদের কফি দেওয়ার পদ্ধতিটা এই যে পুরো সাউথ ইন্ডিয়ান স্টাইলে দিয়েছে। কফিটা বিশ্বাস করেন এত বেশি টেস্টি ছিল ফিল্টার কফিটা, আমার খেয়ে ভীষণ ভালো লেগেছে। লাস্ট অবধি আমি অল্প রেখে দিয়েছিলাম, লাস্টে অল্প সিপ করে খেয়েছি, এত বেশি ভালো লেগেছিল। যাই হোক, অর্ডার দিয়ে দিয়েছি। আর এদিকে আমার বর দিয়েছে বাটার মশালা দোসা, আর আমি দিয়েছিলাম ইডলি ফ্রাই। আর ইডলি ফ্রাই যখন আমাকে এনে দিয়েছে আমি অল্প টেস্ট করেছিলাম, আমার তেমন একটা ওটা ভালো লাগেনি, তাই আবার এক্সচেঞ্জ করে নিয়েছি। ওর মশালা দোসা, বাটার মশালা দোসাটা আমি নিয়ে নিয়েছি, আর ও আমার ইডলি ফ্রাইটা নিয়েছে। আর বিশ্বাস করেন এত বড় মশালা দোসা আমি একা শেষ করতে পারিনি। আমি এরকমই, আমি অল্প খেয়ে ওকে সব কিছু দিয়ে দিই, আর ওর লাস্টে শেষ করতে হয়। অল্প খেয়ে আমার পেট পুরো ভরে গেছিলো, আর তাই আমি ওকে বাকিগুলো দিয়ে দিয়েছি। অ্যাকচুয়ালি আমি এত বেশি দোসা ফ্যান না, আমার সাউথ ইন্ডিয়ান ডিশ এত বেশি ভালো লাগে না, স্টিল ও খাওয়ার জন্য আমি এখানে এসেছি। আর ভেজ আইটেম তো ভেজের দিন এত বেশি অপশন আমাদের থাকে না, আর ম্যাক্সিমাম টাইম আমাদের ভেজ থাকে, তাই এইটাই ভালো অপশন ছিল। যাই হোক, এখন খাওয়া হয়ে গেছে, বাড়ি ফিরে যাচ্ছি। আর আজকের ভিডিও